আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে আলোচনা করব খাবার আদব কায়দা সম্পর্কে। মহান আল্লাহ তাআলা বলেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 31, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। অর্থাৎ হে ইমানদারগণ, তোমরা মসজিদে বিশেষ করে সুন্দর পোশাক পরিধান করবে। ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও পান করো, তবে অপচয় করো না। একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের মধ্যে বলেছেন, কুল খাও, ওয়ালবাস পরিধান করো, ওয়াশরাব পান করো, বিগাইরি সারাফিন ওয়ালা মাখিলা অহংকার করবে না এবং অপচয় করবে না, কারণ ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। মহান আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন না সে জান্নাতে যাবে না। মহান আল্লাহ তাআলা তিনি ইসরাতে বলেছেন, সূরা ইসরা 17 নম্বর সূরা আয়াত নম্বর 27 থেকে 29, ওয়ালা তুবাদদির তাবদীরান ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা অপচয় করো না, নিশ্চয়ই যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আমরা দেখি বর্তমান সময়ে অনেক বিবাহ অনুষ্ঠানে অপচয় খরচ করে। এরা হচ্ছে শয়তানের ভাই, এরা হচ্ছে শয়তানের বোন। কাছে টাকা নেই, লোন তুলে খাবারের ব্যবস্থা করছে, ডবল হারাম। দেখবেন মুসলমানিতে খাবারের আয়োজন এত করছে আর অপচয়ের পর অপচয়, এগুলো হচ্ছে হারাম। আর এরা হচ্ছে শয়তানের ভাই বোন। খবরদার, আপনি অপচয় করতে যাবেন না। আপনার স্ত্রী যদি বলে তাকে বাধা দেবেন, তাকে বোঝাবেন। অপচয় করা হচ্ছে শয়তানের ভাইয়ের কাজ। তা আপনি যদি শয়তানের ভাই হয়ে থাকেন, বোন হয়ে থাকেন, তাহলে অপচয় করবেন আর শয়তানের সাথে আপনি যাবেন জাহান্নামে। মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 222, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মহান আল্লাহ তাআলা তওবাকারীকে অত্যন্ত পছন্দ করেন এবং যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদেরকেও পছন্দ করেন। আর তুহুরু শাতরুল ঈমান, সৌন্দর্য হচ্ছে ঈমানের একটি অঙ্গ, অর্ধেক ঈমান বলা হয়েছে। তাহলে যখন আপনি খাবার খেতে শুরু করবেন, সর্বপ্রথম আপনি 2 হাত এবং মুখমণ্ডল ধৌত করবেন। খাবার যখন শুরু করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন আমর ইবনে সালামাকে। তিনি বলেন, কুনতু ফি হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানাত ইয়াদি তাতিশু ফি সাফহাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি তত্ত্বাবধানে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে খাবার আদব কায়দা শিখিয়ে দিয়েছেন। কিভাবে? সামিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক। তুমি বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে এক সাইড থেকে খাবার খাবে। কেন ডান হাতে খাবে? আইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল ওয়া ইয়াশরাবু বিশিমাল। শয়তানের কাজ হচ্ছে বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা। ওই জন্য ডান হাতে খেতে হবে। কেন এক সাইড থেকে খেতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইনাল বারাকাতা তানজিলু ফি ওয়াসাতিহি। আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত অবতীর্ণ হয় খাবারের মধ্যখানে। ওই জন্য এক সাইড থেকে খেতে হবে। কেন বিসমিল্লাহ বলতে হবে? যদি বিসমিল্লাহ আপনি না পাঠ করেন তাহলে কি হয়? শয়তানে বলে আদরাকতুমুল আশা, খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে। ওই জন্য বিসমিল্লাহ বলে খেতে হবে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী শরীফের 5393 নম্বর হাদিস, সেখানে বলা আছে, ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদ। মুমিন ব্যক্তি এক পেটে খায়। ওয়াল কাফির ইয়াকুলু ফি মিয়ান ফি সাবাতি আমা। আর কাফের ব্যক্তি 7 পেটে খায়। যার পাবো না। এই দৃশ্য আমরা দেখতে পাই কখন? কোনো অনুষ্ঠানে, বিবাহ অনুষ্ঠানে বা কোনো দাওয়াতে, বা কোনো ফিস্টে আমরা দেখতে পাই কি যে একেবারে টুটি অবধি খায়। পরের বাচ্চা তো একেবারে টুটি অবধি খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি হারাম, এটি নাজায়েজ। লা ইয়াহিল্লু মালুম রিম মুসলিমিন ইল্লা আন তিবি নাফসিহি।
তার জন্য এটি বৈধ নয়। স্বাভাবিকভাবে যে সে দৈনন্দিন জীবনে যতটা খায় অতটাই খাবে। মুমিন ব্যক্তি নিজের পেটকে খাবারের স্থান থেকে 3 ভাগে ভাগ করবে। সুলুসুন লি তাআমিহি, 1 ভাগ থাকবে খাবার, ওয়া সুলুসুন লি শারাবিহি, 1 ভাগ থাকবে পানি, ওয়া সুলুসুন লি নাফসিহি, আর 1 ভাগ থাকবে ফাঁকা। তাহলে শরীর সুস্থ থাকবে। আজকে অধিকাংশ মানুষ বিভিন্ন রোগাক্রান্ত কেন? কারণ এই সুন্নাতকে না ফলো করার কারণে। আর অধিকাংশ মানুষ মুঠি পর্যন্ত খায় পরের বাড়িতে গেলে, বিশেষ করে ডুলি বিবাহ বরযাত্রীতে গেলে অথবা পঞ্চায়েত ভোটে মেম্বার প্রধানেরা কি করে, খাওয়ায় টুটি পর্যন্ত, আর তারা একবারে গপ 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 করে গিলে। হারাম, নাজায়েজ। খাবারের আদব হচ্ছে কি জানেন? আপনি হিলানা দিয়ে, এইভাবে হিলানা দিয়ে খাবেন না। লা আকুলু মুত্তাকিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হিলানা দিয়ে খাননি, অথবা এইভাবে হিলানা দিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দস্তরখানের উপরে খাবার রেখে খেয়েছেন। আলাস সাফার বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখানার উপরে খাবার রেখে খাবার খেতেন। হেলানা দিয়ে তিনি কোনোদিন খাবার খাননি। খাবার খাওয়ার আরেকটি নিয়ম হচ্ছে যে খাবার খেতে খেতে যদি ইদা সাখাতাত তাআমু আহদিকুম, যদি তোমাদের কারো খাবার খেতে খেতে খাবার পড়ে যায় এবং নোংরা লেগে যায়, ফালিয়ুমিত আনুল আওয়া, সে নোংরাকে দূর করে সে খাবারটি খাবে। ওয়ালা ইয়াদা লিশাইতান, সে খাবারটি শয়তানের জন্য ছাড়া যাবে না। খাবার খাওয়ার পরে সাথে সাথে আপনি হাত ধৌত করবেন না। হাতটা এবং থালি পরিষ্কার করে আপনি খাবেন, কারণ লা তাদরি ফি আইকিহুমুল বারাকা, আপনি জানেন না খাবারের কোন জিনিসে বরকত নিহিত রয়েছে। তাই অপচয় করা যাবে না, এবং খাবারের যে আদব কায়দাগুলি এগুলোকে মনে রাখতে হবে আমাদেরকে। খাবার খেতে গেলে যেমন আল্লাহ তাআলার নাম দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, খাবার শেষেও কিন্তু দোয়া রয়েছে। দোয়া কি? আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিয়্যিন ওয়ালা মুআদ্দিন ওয়ালা মুস্তাগনা আনহু রাব্বানা। এটি একটি দোয়া। আরেকটি দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসাকা ওয়া সাওয়াগা ওয়া জাআলা লাহু মাখরাজা, এটিও একটি দোয়া। আরেকটি দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এটি একটি দোয়া। আরেকটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি, এটিও একটি দোয়া। যদি এগুলো মুখস্থ আপনার না থাকে তাহলে অতীব সংক্ষিপ্ত দোয়া আলহামদুলিল্লাহ আপনি এই দোয়াটি পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয়। আর যদি আপনি দোয়া বলতে ভুলে যান তাহলে কি করবেন? বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, তাহলে আপনি এই দোয়াটি পাঠ করবেন, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। তাহলে আজকে আমরা জানতে পারলাম খাবারের কিছু নিয়ম কানুন, আদব কায়দা। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ তুমি আমাদেরকে উক্ত বিষয়ের প্রতি আমল করার তৌফিক দান করো, আমিন। যদি কারো প্রশ্ন থেকে থাকে তাহলে করবেন অতীব স্বল্প টাইমের মধ্যে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত। হে আল্লাহ তুমি আমাদেরকে সহি সালামতে রাখো, বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, জালেম শাসকের নির্যাতন থেকে আমাদেরকে হেফাজতে রাখো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।